আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মোহাম্মদ শাহাবুদ্দিন থাকলে জামায়াত অস্বস্তি বোধ করবে, রয়টার্সকে জামায়াত আমির। দেশের ইতিহাস ছাড়িয়ে মুসলিম বিশ্বে খালেদা জিয়ার রেকর্ড। বিষয়টি আর জটিল করতে চাই না, বললেন রাষ্ট্রপতি। হাসিনার শোকবার্তা ভণ্ডামির বহিঃপ্রকাশ কিনা সন্দেহ ব্র্যাগম্যানের। ভারতের শোকবার্তা প্রত্যাখ্যানের আহ্বান মঞ্চ ২৪-এর। বহিষ্কারের প্রতিক্রিয়ায় যা বললেন রুমিন ফারহানা। ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোহাম্মদ শাহাবুদ্দিন থাকলে জামায়াত অস্বস্তি বোধ করবে, রয়টার্সকে জামায়াত আমির। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যা বুধবার প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে আগামী নির্বাচন সুযোগ পেলে ঐক্য সরকার গঠন, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, দুর্নীতির বিরুদ্ধে কাজ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়েও মন্তব্য করেছেন জামায়াত আমির। তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনের পর যে সরকার গঠন করা হবে সেখানে যদি জামায়াতে ইসলামী থাকে এবং ওই সরকারের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যদি দায়িত্বে থাকেন তাহলে তারা স্বস্তি বোধ করবে না। সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ২০২৩ সালে ৫ বছরের মেয়াদে রাষ্ট্রপতি হন মোহাম্মদ শাহাবুদ্দিন, কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার ১ বছর পরই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। গত মাসে অবশ্য রয়টার্সকে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, আগামী জাতীয় নির্বাচনের পর নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করতে প্রস্তুত। দেশের ইতিহাস ছাড়িয়ে মুসলিম বিশ্বে খালেদা জিয়ার রেকর্ড। বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা শুধু দেশেই নয় বরং সমগ্র মুসলিম বিশ্বের ইতিহাসে কোনো নারীর জানাজায় বৃহত্তম উপস্থিতির এক নতুন নজির স্থাপন করেছে। বুধবার বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ জুড়ে আয়োজিত এই মহাজনসমুদ্রে প্রিয় নেত্রীকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান লাখো মানুষ। সংসদ ভবনের ছাড়িয়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মানুষের তিল ধারণের জায়গা ছিল না। ধারণা করা হচ্ছে এটি সর্বকালের সর্ববৃহৎ জানাজা। লাল সবুজের জাতীয় পতাকায় মোড়ানো কফিনবাহী গাড়িটি বেলা ১:১২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়। জানাজার আগে গুলশানের বাসায় মায়ের কফিনের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানাজায় তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, ৩ বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ জানাজায় শরীক হন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব জানাজায় ইমামতি করেন। বিষয়টা আর জটিল করতে চাই না, বললেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে জামায়াত আমির বলেন, আগামী নির্বাচনের পর দেশে সরকার গঠন করা হবে, সেখানে যদি জামায়াতে ইসলামী থাকে এবং ওই সরকারের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যদি দায়িত্বে থাকেন তাহলে তারা স্বস্তি বোধ করবে না। এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু তিনি ডক্টর শফিকুর রহমানের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। শুধু বলেছেন, আমি আর বিষয়টি জটিল করতে চাই না। হাসিনার শোকবার্তা ভণ্ডামির বহিঃপ্রকাশ কিনা সন্দেহ ব্র্যাগম্যানের। খালেদা জিয়ার বয়স এখন ৮০-র উপরে। রোজই শুনি এই মরে মরে, এই যায় যায়, বয়স তো ৮০-র উপরে, এমনি তো সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, এখানে এত কান্নাকাটি করে তো লাভ নাই। কথাগুলো পতিত স্বৈরাচার শেখ হাসিনার বলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়েই বলেছিলেন কথাগুলো। সেই হাসিনা গতকাল খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন। শুধু তিনি একাই নন, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও শোকবার্তা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে। তবে এসব কথা ভণ্ডামির বহিঃপ্রকাশ কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডেভিড ব্র্যাগম্যান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এই কথা জানান তিনি। বিশেষ করে ২০০৮ সালের পর রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্ব রাজনৈতিক সীমা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রোশে পরিণত হয়। এর ফল হিসেবে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ, বালুর ট্রাক দিয়ে বাসভবন অবরুদ্ধ করা, একের পর এক মামলা এবং শেষ পর্যন্ত কারাবরণের মুখে পড়তে হয়। এর সঙ্গে সময়ে সময়ে উস্কানিমূলক বক্তব্য তো ছিলই। এসব ঘটনাকে বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখেছে। এত কিছুর পর খালেদা জিয়ার মৃত্যুতে সেই শেখ হাসিনা গতকাল শোকবার্তা জানান। তবে এমন কিছুকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড ব্র্যাগম্যান দেখছেন বেশ সন্দেহের চোখে। তিনি সম্প্রতি এক পোস্টে অতীতে
অতীতের ইতিহাস তুলে ধরে জানান, খালেদা জিয়াকে কারাবন্দী করার চেষ্টা সফল হলেও আওয়ামী লীগের বিএনপিকে ভেঙে ফেলার আপ্রাণ চেষ্টাটা আলোর মুখ দেখেনি। এত কিছু করার পরও খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের শোকবার্তা আর উদার মন্তব্যগুলোকে কিভাবে দেখা হবে? মহানুভবতা ও সৌজন্যের নিদর্শন, নাকি গভীর ও বিকৃত ভণ্ডামির বহিঃপ্রকাশ? কে জানে, হয়তো এটা এই দুয়েরই মিশ্রণ। ভারতের শোকবার্তা প্রত্যাখ্যানের আহ্বান মঞ্চ ২৪-এর। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াই করা গণতন্ত্রের প্রতীক বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণীর মৃত্যুর পর বিভিন্ন দেশ থেকে শোকবার্তা পাঠানো হয়। একই সঙ্গে তার জানাজায় উপস্থিত হয়ে শোক জানায় অনেক দেশের প্রতিনিধি, যা খালেদা জিয়ার জন্য অত্যন্ত সম্মান এবং গৌরবের। যেখানে দেখা যায় আপসীন নেত্রী খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, খুনি হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শোকবার্তা হস্তান্তর করছেন তারেক রহমানের হাতে। মঞ্চ ২৪ মনে করে, ভারতের এই কথিত শোকবার্তা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেত্রী খালেদা জিয়ার প্রতি চরমভাবে অসম্মান প্রদর্শন। একই সঙ্গে তাদের শোকবার্তা গ্রহণ খালেদা জিয়ার আদর্শ ও সম্মানের প্রতি আঘাত। খালেদা জিয়া তার জীবদ্দশায় গণতন্ত্র রক্ষার আন্দোলন ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে কারো সঙ্গে আপোষ করেনি। বাংলাদেশের মুক্তিকামী জনতা দেখেছে, ২০১৫ সালে আরাফাত রহমান কোকো যখন ইন্তেকাল করেন, সেদিন সন্ধ্যায় হাসিনা গুলশানের কার্যালয়ে কার্যত বন্দী খালেদা জিয়াকে দেখতে যাওয়ার নাটক করে। সেদিন হাসিনার জন্য দরজাও খুলেননি বেগম জিয়া। নিজের সন্তানের খুনিকে তিনি শোক জানাতে দেননি। বিএনপির উচিত ছিল খালেদা জিয়ার সেই আপসীন নীতিকে অনুসরণ করা, মাথা উঁচু করে ভারতের কথিত নাটকীয় শোকবার্তা প্রত্যাখ্যান করা। ২৪-এর গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করা মঞ্চ ২৪ মনে করে, স্বৈরাচার হাসিনা ভারতের নির্দেশনা ছাড়া কোনো কাজ করেনি। খালেদা জিয়াকে জেলে বন্দী এবং মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল খুনি হাসিনা। হাসিনার দুঃশাসনের এই দীর্ঘ সময় বাংলাদেশের মানুষের উপর একের পর এক গণহত্যা চালায় আওয়ামী লীগ সরকার, যার পেছনে মদদ দিয়েছিল ভারত। তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে জীবদ্দশায় মাথা উঁচু করে লড়াই করে গিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বহিষ্কারের প্রতিক্রিয়ায় যা বললেন রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোটে দাঁড়াতে মনোনয়ন দাখিল করায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। বহিষ্কারের প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া তার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। এ সময় বহিষ্কার সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় ব্যক্ত করেন রুমিন ফারহানা। বহিষ্কারের প্রতিক্রিয়া রুমিন ফারহানা জানান, রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকেই পেয়েছেন। যার আদর্শে রাজনীতি করেছেন এবং যার আশ্রয় ও স্নেহে এত দূর এসেছেন, তার চলে যাওয়ার দিনেই নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করছেন। খালেদা জিয়াকে আপসীন নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি। তিনি আজ চলে গেলেন। তার এ চলে যাওয়ায় দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩শে নভেম্বর। এর আগে ২০ নভেম্বর আমার কথা বলে গিয়েছেন। উনি বলেছেন, আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন? আমি শুধু এটুকুই বলবো। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেত্রী বলেন, আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া, এইটা তো এক ধরনের আপসহীনতা, জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো। এইটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি। আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি। ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামায়াত আমির। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, তারা আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা চিন্তা করছেন। এছাড়া এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক হওয়ার তথ্য জানিয়েছেন তিনি। জামায়াত আমির দাবি করেছেন, ভারতীয় ওই কূটনীতিকই তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন, এজন্য এটি গোপন রাখা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে আগামী নির্বাচনের পর যেসব দল সরকার গঠন করতে পারে, তাদের সঙ্গে ভারত তাদের যোগাযোগের পরিধি বাড়িয়েছে। এমন সময় জামায়াত আমির নিশ্চিত করেছেন, এ বছরের শুরুতে এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে। যদিও অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যে দেখা করেছেন, কিন্তু ভারতীয় কর্মকর্তা জামায়াত আমিরের সঙ্গে হওয়া বৈঠকটির বিষয়ে গোপন রাখতে বলেছেন। ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের ব্যাপারে ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে জামায়াত আমিরের সঙ্গে তাদের কূটনীতিকের বৈঠকের বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি তারা। কিন্তু ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, তারা বাংলাদেশের বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করছে।